আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কোরআনে কারীমের যেই সূরাগুলো এবং আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন, আজ আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের সমাজে অনেক মুসলিম ভাই বোন আছে যারা কোরআনে কারীমের অংশ বিশেষকে ওয়াজিফা বানিয়ে নিয়মিত ওই জায়গাগুলো তেলাওয়াত করে থাকেন প্রতিদিন। আর একজন ইমানদার প্রতিদিন কোরআন কারীমকে কিছু সময় দিবেন, সেটা তো অবশ্যই প্রশংসনীয় বিষয়। কোরআন কারীমকে ঢালাওভাবে একদিক থেকে তেলাওয়াত করতে করতে শেষ করতে চেষ্টা করা, সেটা যেমন প্রশংসনীয়, ঠিক তেমনিভাবে একজন ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাত্যহিক কোরআন কারীমের তেলাওয়াতের যে রুটিন ছিল, তালিকা ছিল, সেই তালিকাটা অনুকরণ করলে তার মাধ্যমে আমরা অনেক বেশি সওয়াব এবং কল্যাণ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমাদান মাস। রমাদান মাসে তিনি কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন। এ মাসে জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি কোরআন শোনাশুনি করতেন, তিনি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন, জিবরিল তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। এছাড়া কোরআন তেলাওয়াতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের একটি সময় ছিল ভোর রাতে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে অনেক বেশি পছন্দ করতেন, যার কারণে কোনো কোনো বর্ণনায় আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের প্রথম রাকাতে শুধুমাত্র সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তিনটি কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা তেলাওয়াত করেছেন। প্রায় 6 পারা বিশিষ্ট এই তিনটি সূরা, 60 পৃষ্ঠা বিশিষ্ট, প্রায় এত দীর্ঘ আয়তনের কোরআন কারীমের তেলাওয়াত তিনি শুধুমাত্র এক রাকাতে যদি করে থাকেন, তাহলে 2 রাকাত মিলিয়ে 7-8 পারাও যদি হয়, তাহলে কত বেশি সময় তিনি তাহাজ্জুদে কোরআনকে সময় দিতেন। এজন্য তাহাজ্জুদের সালাতের জন্য যখন তিনি তেলাওয়াত শুরু করতেন, তার পা মোবারক ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও দিন এবং রাতে সব মিলিয়ে 4টি সময় কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের বিশেষ বিশেষ সূরাগুলোকে 4 সময়ে তিনি নিয়ম করে তেলাওয়াত করতেন। তার প্রথমটি হলো সকাল সন্ধ্যা, আর অপরটি হলো 5 ওয়াক্ত সালাতের পর, আর তৃতীয়টি হলো ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি সময় নিয়ে তেলাওয়াত করতেন এই সময়টাতে, এবং চতুর্থটি হলো ভোর রাতে ঘুম থেকে ওঠার পর। কোরআন কারীমের 8টি সূরাকে ঘুরে ফিরে তিনি প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করতেন। সে 8টি সূরার প্রথমটি হলো সূরা ইখলাস, দ্বিতীয়টি হলো সূরা ফালাক, তৃতীয়টি হলো সূরা নাস, অর্থাৎ কোরআনের শেষ 3টি সূরা, এবং সূরা কাফিরুন 4টি, আর 5 নম্বর হলো সূরা সাজদা, এবং 6 নম্বর হলো সূরা মুলক, 7 নম্বর হলো সূরা ইসরা বা বনী ইসরাঈল, আর 8 নম্বর হলো সূরা জুমার। শেষের দুটি তুলনামূলকভাবে একটু দীর্ঘ আয়তনের সূরা। এই 8টি সূরা নিয়ম করে তিনি তেলাওয়াত করতেন। এছাড়া কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড যে আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন, তার মধ্যে সর্বাগ্রে চলে আসে কোরআন কারীমের সূরা বাকারার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এই আয়াতটি তিনি নিয়ম করে তেলাওয়াত করতেন। এছাড়া সূরা বাকারার শেষ 2টি আয়াত তিনি তেলাওয়াত করতেন নিয়ম করে। আলে ইমরানের শেষ 10টি আয়াত তিনি তেলাওয়াত করতেন ভোর রাতে ঘুম থেকে ওঠার পর, জাগার পর। আর সূরা তওবার শেষের আয়াতের অংশ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, এটা তিনি সকাল সন্ধ্যা 7 বার তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। তাহলে 4টি জায়গা থেকে আয়াতের তেলাওয়াত আর মোট 8টি সূরা, এটা নিয়ম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিক তেলাওয়াত করার চেষ্টা করতেন, এবং এটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। একজন ইমানদার এটিকে যদি অনুসরণ করেন এবং তার দৈনন্দিন ওজিফা এবং রুটিন হয়, সেটা হবে অনেক বেশি প্রশংসনীয় এবং সুন্নাহর সরাসরি অনুকরণ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল 3 বার করে পড়তেন। কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার করে পড়তেন। সকালে যদি কেউ এটা 3 বার করে পড়ে, তাহলে সারাদিনের জন্য, সন্ধ্যা 3 বার করে পড়লে সারা রাতের জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে কোনো কিছুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখেন। এছাড়া সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসিটাকে নিয়ম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। আর সূরা তাওবার শেষ আয়াত হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার পড়ার কথা বিভিন্ন বর্ণনায় বর্ণিত আছে, যদিও সে বর্ণনা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন, কিন্তু মৌলিকভাবে সেটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, যদিও সেই বর্ণনা নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই তুমুল আপত্তি আছে। কেউ কেউ সেটাকে আমলযোগ্য বলেছেন, কিন্তু সেটা জালের পর্যায়ে নয়, কিন্তু জাহিফ বা দুর্বলের পর্যায়ে। আর প্রাত্যহিক তেলাওয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রুটিন ছিল, সেটি 5 ওয়াক্ত সালাতের পরে। 5 ওয়াক্ত সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসিটাকে খুব গুরুত্বের সাথে করতেন, আর 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো একবার তেলাওয়াত করতেন। আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে নিয়ম করে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরই তার ঈমান সহ জান্নাতে যাওয়ার জন্য অন্য যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা তিনি পাবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত করতেন, কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন।
যেটা আজকাল আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি মোবাইলকে, অথচ সেটি দেওয়ার কথা ছিল কোরআনকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শুতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে যে সূরাগুলো তেলাওয়াত করতেন সেগুলো হলো এই সারাদিনে যা তেলাওয়াত করতেন এই সূরাগুলো রিপিট আবার হতো, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনও সূরাকে তিনি তিনবার তেলাওয়াত করতেন এবং তিনবার তেলাওয়াত করে এটাকে হাতে ফু দিয়ে পুরো শরীরে যতটুকু সম্ভব স্পর্শ করার নির্দেশনা তিনি দিয়েছেন। আর এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন এবং এর মাধ্যমে শয়তান থেকে একজন মানুষ হেফাজতে থাকে, সেফে থাকে, নিরাপদে থাকে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ দুটি আয়াতও তেলাওয়াত করতেন। আর এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা সাজদা, সূরা মুলক এগুলোকে গুরুত্বের সাথে তেলাওয়াত করতেন। সূরা মুলক সম্পর্কে তিনি বলেছেন, এটা যদি কেউ ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করে, রাতে তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের আযাব এবং ফিতনা থেকে হেফাজতে রাখবেন। আর সূরা বনী ইসরাঈল, যেটাকে সূরা ইসরা বলা হয়, সেটি এবং সূরা জুমার, এই দুটি দীর্ঘ এবং বৃহৎ সূরা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন। সেই সাথে সূরা কাফিরুন তেলাওয়াত করতেন। তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি তিনকুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো তিনি তিনবার তেলাওয়াত করতেন। এছাড়া আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করতেন, সূরা সাজদা, সূরা মুলক, সূরা বনী ইসরাঈল, সূরা জুমার এগুলো তেলাওয়াত করতেন এবং সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটিও তিনি রাতে ঘুমোতে যাওয়ার আগেই তেলাওয়াত করতেন। এর পাশাপাশি ঘুম থেকে রাতে ওঠার পর, বিশেষ করে গভীর রাতে যখন তার ঘুম ভাঙতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করতেন। এছাড়াও ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই আয়াতটি তিনি রাতে ঘুম থেকে ওঠার পর গভীর রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন। তাহলে রাতে ঘুম থেকে ওঠার পর বা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি আকাশের দিকে তাকিয়ে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার এই আয়াতটি তেলাওয়াত করতেন শেষ পর্যন্ত। আর এর পাশাপাশি সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করার কথা বর্ণিত আছে। অতএব একজন ইমানদার তার প্রাত্যহিক রুটিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাতের পরে ঘুমোতে যাওয়ার সময় এবং ভোর রাতে ঘুম থেকে ওঠার পর এই আয়াতগুলো এবং এই সূরাগুলো নিয়মিত আমল করার চেষ্টা করা উচিত। এছাড়াও কোরআন কারীমকে ঢালাওভাবে যত বেশি সময় দেওয়া যাবে আমাদের জীবনে সার্বিকভাবে বারাকাহ এবং কল্যাণ তত বেশি অর্জিত হবে। কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের অনেককে কোরআনের সাথে সংশ্লেষ এবং সুসম্পর্ক রাখার কারণে, কোরআনকে সময় দেওয়ার কারণে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার কারণে তাদের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করেন। আবার এই কোরআনের প্রতি অবহেলা, অবজ্ঞা বা কোরআন থেকে দূরে সরার কারণে এই উম্মতের অনেককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা নিচে নামিয়ে দেন। অতএব মুসলিম উম্মার মর্যাদা এবং অমর্যাদার মূল সূত্র হলো কোরআন। এই জন্য কোরআনকে বেশি থেকে বেশি সময় দিতে হবে। তার মাধ্যমে আমাদের জীবনে দৃশ্য এবং অদৃশ্যমান নানামুখী বারাকা আসবে। আখিরাতের অনন্তসমকালের যে কল্যাণ সেটা তো এই কোরআনের মাধ্যমেই আসবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিধায় আমাদের কোরআন দিয়ে জীবনকে সাজাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন তেলাওয়াতের রুটিনটাকে গুরুত্বের সাথে আমরা আমল নিয়ে চেষ্টা করতে হবে, আমল করার। সেই সাথে কোরআন কারীমের যত বেশি সংখ্যক অংশ তেলাওয়াত করা যায় সেই চেষ্টা থাকতে হবে। সাধারণ তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে বোঝার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।